হ্যাঁ, কোনো ব্যক্তি বা কোনো বন্ধু যদি তিনি অসুস্থ হন, যে অসুস্থতার কারণে তিনি দাঁড়াতে অক্ষম, কিয়াম করতে অক্ষম, তাহলে তার জন্য বসে সালাত আদায় করা জায়েজ রয়েছে। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস সাব্যস্ত হয়েছে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাল্লি কাঈমা, যে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইন লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে তোমার পক্ষে সম্ভব না হয়, অর্থাৎ তোমার শারীরিক কারণে যদি তুমি অক্ষম হও দাঁড়াতে, তাহলে ফাসাল্লি কাঈদান, তাহলে তুমি বসে সালাত আদায় করো। তাই এই হাদিস থেকে স্পষ্ট এটা প্রতীয়মান হয় যে যদি কোনো ভাই অসুস্থতার কারণে দাঁড়াতে না পারেন, তাহলে তিনি বসে সালাত আদায় করতে পারবেন। বসা দুই প্রকার, একটি হচ্ছে আপনি বসলেন মানে একেবারেই নিচে মাটিতে বসলেন, অথবা মাটিতে নয় আপনি চেয়ারে বসলেন, দুটাকেই মূলত বসা বলা হয় থাকে। আপনার জন্য মানে মাটিতে বসা অথবা চেয়ারে বসা, দুই ধরনের বসায় জায়েজ রয়েছে। যদি আপনি মাটিতে বসতে পারেন সেটাও আপনার জন্য জায়েজ, আর যদি আপনি চেয়ারে বসতে পারেন সেটাও আপনার জন্য জায়েজ। তবে চেয়ারে বসলে আপনার জন্য সহজ হলে আপনি চেয়ারে বসে সালাত আদায় করতে পারবেন। এখানে একটি বিভ্রান্তি রয়েছে, সেটা হচ্ছে এই, আমরা দেখি যে অনেকে এখন নতুন একটি বিষয় আবিষ্কার করেছেন, সেটা হলো এই, তাদের ধারণা হচ্ছে চেয়ারে বসে সালাত আদায় করলে সালাত হবে না। এই কথাটি মূলত শুদ্ধ নয়, এই জন্য কারণ চেয়ারে বসে কে সালাত আদায় করে থাকেন? যিনি দাঁড়াতে অক্ষম তিনি চেয়ারে বসে সালাত আদায় করবেন, যিনি দাঁড়াতে সক্ষম তিনি তো চেয়ারে বসে সালাত আদায় করবেন না। তাই এটা ক্লিয়ার হতে হবে, মানে এই মাসআলাটি, সেটা হচ্ছে এই, যদি কেউ দাঁড়াতে সক্ষম হন, ইচ্ছাকৃতভাবে না দাঁড়িয়ে তিনি যদি বসে চেয়ারে বসে অথবা বসে সালাত আদায় করে থাকেন, তাহলে তার সালাত হবে না, এটা ঠিকই বলেছেন। বাকি যিনি দাঁড়াতে সক্ষম নন অথবা বেশিক্ষণ দাঁড়াতে পারেন না, কিছুক্ষণ দাঁড়াতে পারেন, যতটুকু দাঁড়াতে পারেন ততটুকু তিনি দাঁড়াবেন, বাকি অংশটুকু তিনি বসে, সেটা চেয়ারে বসে হোক অথবা বসে হোক, তিনি সালাত আদায় করবেন এবং তার এই সালাতটুকু আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা তাগাবুনের মধ্যে ইরশাদ করেন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, মাসতাতাতুম, তোমাদের যতটুকু সাধ্য কুলায়। কোনো বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সাধ্যের উপরে, বান্দাদের যে ক্ষমতা রয়েছে, সেই সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেন না, ভার চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সাধ্যের বাইরে মানুষদেরকে তাকলিফ বা দায়িত্বভার চাপিয়ে দেন না, এখানে আপনার সাধ্যের বাইরে সেটি আপনি করতে হবে না, বরং সাধ্যে যতটুকু কুলায় ততটুকু আপনি আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে। আর এটি মূলত আলেমদের মধ্যে দ্বিমত বা ইখতিলাফি মাসআলা নয়। যে সমস্ত বন্ধুগণ আজকে বলছেন যে চেয়ারে বসে সালাত হবে না, তারা আসলে বিষয়টি ক্লিয়ার করছেন না যে চেয়ারে বসে সালাত হবে না বলতে কি বোঝাচ্ছেন, কোন ধরনের বক্তব্য, যে বা কোন চেয়ারে বসে সালাত হবে না, কেন হবে না, এ বিষয়ে স্পষ্ট না করলে হবে না, বরং স্পষ্ট করতে হবে যে যিনি দাঁড়াতে সক্ষম তিনি যদি ইচ্ছাকৃতভাবে চেয়ারে বসে সালাত আদায় করে থাকেন, তাহলে তার সালাত হবে না, যেহেতু এই কাজটি তার জন্য ফরজ, তিনি ইচ্ছাকৃতভাবে ফরজ কাজটি তরক করেছেন, এই জন্য চেয়ারে বসে সালাত হবে না। এই কথাটি শুদ্ধ, কোনো সন্দেহ নেই, এই ব্যাপারে কোনো দ্বিমত কেউ করেনি। তাই মাহাল্লুন নিজা, কোন মাসআলার মধ্যে বা কোন পয়েন্টে গিয়ে আমাদের মধ্যে দ্বিমত রয়েছে, সেটা আগে কিন্তু ইখতিলাফটা নির্দিষ্ট করে নিতে হবে, মতবিরোধটা নির্দিষ্ট করে নিতে হবে। যদি আপনি মতবিরোধ নির্দিষ্ট করে নেন যে যেই ব্যক্তি অক্ষম, দাঁড়াতে পারে না, দাঁড়ানোর মানে শারীরিক যে সক্ষমতা আছে সেটা নেই, তার ক্ষেত্রে মূলত কোনোভাবেই এ কথা বলা বৈধ নয় যে সে ব্যক্তি চেয়ারে বসে সালাত আদায় করলে তার সালাত হবে না, বরং সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে তার সালাত হয়ে যাবে, এটাই বিশুদ্ধ বক্তব্য।